তো আজকের যে ঘটনাটা বহুদিন আগের একটা ঘটনা। খুব সম্ভবত 2010-এর কোনো এক বর্ষাকালের ঘটনা। ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। আপনারা হয়তো আপনাদের গ্রামে যারা রয়েছেন তারা হয়তো অনেকেই একটা জিনিস দেখছেন যে বর্ষাকালে বিলে পানি জমে। তো ওই পানিতে আমাদের এই ভোলার অঞ্চলে এগুলাকে বলে, মানে যেটা আমাদের অঞ্চলের ভাষা সেটা হচ্ছে ট্যাডা। তো এই ট্যাডা দিয়ে রাতে বিলে বা ছোট জলাশয়ে মাছ শিকার করে মানুষ টর্চ দিয়ে। তো এরকমই একটা ঘটনা, বাট ঘটনাটা আমার নিজের সাথে ঘটা খুবই লোমহর্ষক একটা ঘটনা। তো ঘটনাটা ঘটে, এটার জায়গার নামটা হচ্ছে লালমোহন। ওইখানে আমার নানু বাসা। আমার মেইন বাসা ভোলা সদর। তো কোনো এক বর্ষায় নানু বাসায় গেলাম। যাওয়ার পরে মানে আমি কখনো এসব মাছ টাছ এভাবে ধরিনি, আমার অভ্যাসও নাই। যাই হোক, সেদিন মানে প্রচণ্ড বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে সবাই সন্ধ্যায় ওইদিকে, তখনও কারেন্ট যায় নাই, এই একটা অবস্থা। তখনও কারেন্ট পৌঁছায় নাই। তো সবাই হ্যারিকেন নিয়ে রাতে, হ্যারিকেন আর ট্যাডা আপনাদের অঞ্চলে কী বলে আমি জানি না। তো এই ট্যাডা হ্যারিকেন নিয়ে সবাই বিলে মাছ ধরতে গেল। ওই বিলটা মানে বলতে গেলে বিশাল এক বিল। এই মাথা থেকে অন্য মাথা দেখা যায় না বললেই চলে। তো আমার খুব শখ হইলো যে আমি ওদের সাথে যাই। তারপর সবাই আমাকে মানা করলো যে এই কাদা টাদা, তারপরে এই পানিতে তুমি পারবা না, সাপ টাপ থাকে, তোমার দরকার নাই বিলে নামার। যাই হোক, জোর জুলুম করার পরে আমার মামারা, আমার কাজিনরা আমাকে নিল। নেওয়ার পরে বিলে অনেক মানুষ, প্রায় পুরা গ্রামের সবাই তখন বিলে মাছ শিকারে ব্যস্ত। মনে হয় মানে একটা উৎসবের মতো মনে হইলো। তো এরকম আমার কাজিনদের সাথে আমরা তিনজন, আমরা একটু আলাদা হয়ে গেলাম। আলাদা হয়ে গেলাম বলতে এটার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে আমরা তিনজনই সিগারেট খেতাম, আর ওইখানে মামারা ছিল, গ্রামের সবাই ছিল। এই জন্য খাইতে পারতেছিলাম না, এই জন্য আমরা একটু দূরে গেলাম, সবার থেকে একটু দূরে চলে গেলাম। তো দূরে যাওয়ার পরে আমরা মাছ শিকার করতেছি আর সামনের দিকে আগাচ্ছি। হাতে আমাদের 2টা টর্চ লাইট আর হ্যারিকেন আছে, তিনজনের হাতে 3টা। এই আমরা গল্প করতে করতে মাছ শিকার করতেছি। মাছও একের পর এক মানে আমাদের ঝুড়িতে মাছ উঠতেছে, ভালোই লাগতেছে। তো মাছ ধরতে ধরতে অনেক রাত হয়ে গেল। রাত তখন প্রায়, আমার হাতে একটা ঘড়ি ছিল, আমি তখন দেখতে পেলাম যে রাত প্রায় তখন 11:30টার মতো বাজে গেছে। মানুষজন সব উঠা যাইতেছে আস্তে আস্তে, খুব কম সংখ্যক মানুষ এখন বিলে আছে আর কি। তো আমরা ভাবলাম এখনো যেহেতু কিছু মানুষ আছে, তো আমরা যাই আর একটু সামনে যেয়ে মাছ শিকার করি। তো আমার মামতো ভাই একজন ছিল খুবই সাহসী, ওর নাম হচ্ছে তামিম। তো তামিম বলল চল আমরা আর একটু সামনে যাই, ওইদিকে হয়তো মানুষ কম, ওইদিকে ভালো মাছ পাবো, চল। তো আমি একটু মানে তখন একটু গা ছমছমে পরিবেশ, ভয় পাইতেছিলাম। আরও বিলের মাঝখানে এরকম কোনো দিনই থাকি নাই, একে তো বৃষ্টি হচ্ছে। তো আমি তামিমকে বললাম যে তামিম, না থাক, চল আজকে বাসায় ফিরে যাই, জ্বর টর উঠতে পারে। পরে তামিম বলল যে আজকে যাতে আসোস আর তো কখনো থাকবি না, একটু এনজয় কর, সমস্যা নাই, জ্বর টর হইলে ঠিক হয়ে যাবে। তো তামিম সাহস দিল, তামিমের সাথে সাথে যাচ্ছি। যাওয়ার এক পর্যায়ে যেটা ঘটে, সেই কাহিনীর কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত বের করতে পারি নাই। মানে আমরা যখন যাইতেছি বিলে, তখন মানে হঠাৎ করে আমরা দেখছি যে আমাদের যেই পানিটা ছিল হাঁটু পর্যন্ত, ওই পানিটা কোমর পর্যন্ত চলে আসছে। তো যাই হোক, কোমর পর্যন্ত আসছে, একটু বিষয় মনে না করে আমরা হঠাৎ কি হয়ে গেছে আমাদের জানি না, আমরা মানে এক মনে মাছ শিকার করতেছি আর আমাদের আশেপাশে কি ঘটতেছে আমাদের সেদিকে কোনো খেয়াল নাই। এমন করতে করতে হঠাৎ
মানে আমরা দেখতেছি যে আমাদের গলা সমান পানি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি হঠাৎ আমার সেন্স আসলো। আমি তামিমকে বললাম, তামিম। পরে তামিম বললো, কি রে, কি হইলো? আমি বললাম, তামিম আমরা কই চলে আসছি? তামিম দেখে বললো, আরে কি রে, আমরা কই চলে আসলাম? পরে মানে আমরা এখন যত পিছনের দিকে আসতে যাচ্ছি, আমরা ঘুরে ফিরে মানে এক জায়গায় আটকে যাচ্ছি। আর দেখতেছি যে বিলটা মানে এমনিই তো প্রকাণ্ড বড়, এখন আমাদের চোখের সামনে এই বিলটা এত বড় দেখাচ্ছে, মানে তার উপর অন্ধকার, মানে বুঝতেছি না যে কোন দিকে আমাদের বাড়ি বা কোন দিকে আমাদের যাওয়া উচিত। তো এরকম করতে করতে মানে আমরা ঘুরপাক খাইতে 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 এক পর্যায়ে তামিম একটু আমাদের ভিতর, ও যেহেতু গ্রামে থাকে ওর একটু সাহস বেশি, ও হঠাৎ দাঁড়ায় গেল। হঠাৎ দাঁড়ায়া হয়তো দোয়া টোয়া পড়লো কিছু। দোয়া টোয়া পড়ার পরে কোনো মতে আমরা মানে বিলের মাঝখানে এসে পৌঁছাইতে পারছি। এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের কোন দিকে যাওয়া উচিত। তো মানে একে তো বৃষ্টি হচ্ছে, ছমছমে পরিবেশ, তার উপর মানে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটতেছে, মানে আমার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতার একটা, মানে বলা যায় এই গল্পটা। তো যাই হোক, বিলের মাঝখানে যখন আমরা আসছি তখন হঠাৎ আমাদের সামনে এক মানে বিশাল আকার শোল মাছ আমাদের সামনে মানে একটা তার লেজ লড়ায় চলে গেল। এখন তামিম বলতেছে, যা গেছে বাদ দে, আমরা তো মনে হয় বড় শিকার পেয়ে গেছি। তো আমি তামিমকে বাধা দিলাম যে, তামিম বাদ দে, আজকে না হয় ফিরা যাই, অন্য একদিন মাছ শিকার করিস। তামিম বলতেছে, এই শোল মাছটা ছাইরা যাইতে পারবো না ভাই।